হাঁসের অনেক রেসিপি তো খেয়েছেন, কিন্তু আমি হলপ করে বলতে পারি এই রেসিপিটি আগে কখনোই ট্রাই করেননি। আজকের ভিডিওতে একদম ইউনিক এবং অনেক বেশি মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হুবহু এই রেসিপি দেখে রান্না করলে যারা হাঁসের মাংস খেতে চায় না তারাও খেতে চাইবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই মজাদার এপিসোড শুরু করছি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখানে একটা হাঁসের মাংস আছে। হাঁসটা কেটে সেটে বাদ দেওয়ার পর 1 কেজি 300 গ্রাম হয়েছে। হাঁসের মাংস স্কিন সহই খেতে বেশি ভালো লাগে, তাই এভাবে স্কিন সহই রেখেছি। প্রথমে আমরা একটা মশলা রেডি করব। তার জন্য একটা ফ্যানে নিতে হবে ছোট 2টা দারচিনি, কয়েকটা লবঙ্গ, 5-6টা এলাচ, 1.5 চা চামচ কালো গোলমরিচ, 1.5 চা চামচ আস্ত ধনে। এবার নেব 1.5 চামচ জিরে। এগুলো থেকে অ্যারোমা বেশি আসা পর্যন্ত ভাজবো। চুলার আঁচ হালকা করে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। যখন মশলার কালার এরকম চেঞ্জ হয়ে আসবে আর দারুণ গ্রান বেশি আসবে, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। এবার মূল রেসিপিতে আসি। কড়াইতে তেল গরম করে দিতে হবে 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ 50% মতো ভাজা হয়ে গেলে তাতে দিতে হবে 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এগুলো ভেজে নিয়ে পছন্দের কালার নিয়ে আসার জন্য হলুদ গুঁড়ো দিতে হবে। এবার দিচ্ছি গুঁড়ো মরিচ। আমরা ভাজা মশলায় যেহেতু জিরে ব্যবহার করেছি, তাই এখানে অল্প পরিমাণে জিরে গুঁড়ো অ্যাড করব। মশলাটা যেন পুড়ে না যায়, তাই সামান্য পানি দেব। এবার মশলাগুলোকে ভালোভাবে ভাজবো। দেখুন মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করেছে। আর এখনই মাংস দিতে হবে। মাংসগুলোকে এখন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। কিছু সময় কষানোর পর স্বাদ মতো নুন দেব, সামান্য চিনি দেব। এই চিনিটা মাংসের স্বাদ যেমন বাড়িয়ে তুলবে, তেমনি তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হতেও সাহায্য করবে। নুন চিনি মিশে গেলে হালকা আঁচে কিছু সময়ের জন্য ডেকে রাখবো। ডেকে রাখার কারণে মাংসের গা থেকে অনেকটাই পানি উঠেছে। এবার এতে 1.5 টেবিল চামচ টক দই দেব, আর সেই সাথে ভাজা মশলাটাও দিয়ে দেব। এবার ঝোলটা পুরো শুকিয়ে আসা পর্যন্ত আমরা এগুলোকে কষাবো। যত সময় নিয়ে মাংসটা কষানো হয়, মাংসের স্বাদটাও কিন্তু তত ভালো আসে। প্রায় 8-9 মিনিট কষানোর পর তেলটা সেপারেট হতে শুরু করেছে। তার সাথে মাংসের কালারটাও চমৎকার এসেছে। এতে এখন আমরা গরম পানি অ্যাড করব। এখানে অবশ্যই গরম পানিটাই দিতে হবে। আবারও ডেকে রাখবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর হ্যাঁ, এর মধ্যে অবশ্যই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। ঝোলটা যখন এরকম পর্যায়ে আসবে, তখন এটাকে সরিয়ে দিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি। যাদের কাছে ডাবল চুলা আছে, অন্য পাশেও কাজটা করে নিতে পারবেন। কিছুটা তেল দিয়ে আমি এতে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজে এরকম কালার চলে আসলে রেডি করা মাংসের মধ্যে দিয়ে দেব। এবার কে কতটা ঝোল খেতে পছন্দ করেন সেভাবে নামিয়ে নেবেন। দেখে নিশ্চয়ই আকর্ষণীয় লাগছে। এভাবে রান্না করলে হাঁসের মাংসে কোনো ধরনের বাজে গন্ধ আসবে না। আসলে রান্না দেখলেই বোঝা যায় কতটা টেস্টি হতে পারে। আশা করি আজকের এই ইউনিক রেসিপিটি আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। এরকম ইউনিক এবং মজাদার রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।